বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে পাবদা মাছ করে দেখাবো। কিন্তু তার আগে আমার কিছু কথা বলার আছে। সেটা হলো, যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে তো ধন্যবাদ। এছাড়া যে সকল সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারলাম যে তোমরা সবাই আমার পাশে আছো। আমি চাই এভাবেই তোমরা আমার পাশে থাকবে। তাহলে চলো আমি শুরু করি। প্রথমে বন্ধুরা কড়াই বসালাম। গ্যাসটা আমি আগেই এইমাত্র জ্বালিয়েছি, তাই এবার আমি কড়াই বসালাম। কড়াইটা একটু গরম হলেই আমি তেলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিলাম। তেল আমি মাছ ভাজার সময় একটু বেশি করেই দিই, কারণ মাছটা যাতে ভালোভাবে ভাজা যায়। তারপরও যখন আমার দরকার, যতটা দরকার ততটা দিয়ে আমি করে আমি তুলে রাখি। তাহলে শুরু করি। এবার দেখো, প্রথমে এই হচ্ছে আমার পাবদা মাছ। আমি সকালের দিকটা যেহেতু আমি পারি না, তাড়াতাড়ি করি, হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে যান, সেই জন্য ওনাকে ছেড়ে দিয়েছি। ওনাকে মাছ তরকারি সবই করে দিয়েছি, এবং তোমরা আগের ভিডিওতেও দেখেছো, বলেছিলাম যে আমি মাছ করে দিয়েছি। এই যে দেখো, ওনাকে আমি মাছ তরকারি সবই করে দিয়েছি। হ্যাঁ, আর ওনাকে দুটো মাছ করে দিল, উনি একটা মাছ খান, যার ফলে একটা থেকে যায়। ওনাকে আমি আগেই করে দিই, যে এবার উনি বেরোনো যাওয়ার পর আমি বাকিটা করি। যেমন ধরো পাবদা, এই হচ্ছে বাকি পাবদা মাছটা। আমি প্রথমে এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ নিলাম কেমন, এবার আমি লবণ দিলাম, ঠিক আছে, এই লবণ দিলাম। এবার এটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখেছো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা পাবদা মাছ আমার লবণ হলুদ মাখানো হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তোমরা জানো তেলটা তবে হয়ে গেছে। আমি তেলটা হয়ে গেছে, তাহলে আমি একে একে এবার মাছগুলো ছেড়ে দিই, কেমন। মাছটা ভাজা হতে হতে কিছু কথা বলি। দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র যে ধনী মানুষ তাদের দেখানোর জন্য না,
আমার এই ভিডিওটা মধ্যবিত্ত ধনী গরিব সবাইকে নিয়ে, কারণ দেখো আমরা সবসময় স্পেশাল রান্না করার জন্য মানে করে ভিডিও দেখানোর জন্য ব্যস্ত থাকি। দৈনন্দিন প্রতিদিন কিন্তু আমরা স্পেশাল রান্না করি না, এবং মধ্যবিত্ত পরিমাণদের পক্ষেও সম্ভব নয়। সেই জন্য আমি সবসময় প্রতিদিন রোজ যা রান্না করি, হ্যাঁ, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। হয়তো মাঝে মধ্যে আমি স্পেশাল পিঠে করে দেখাবো, হ্যাঁ, বা যেমন একটু পিঠে পৌষ মাস গেল একটু পিঠে দেওয়া, বা রান্নার মধ্যে আমি একটু কিছু স্পেশাল করে দেখাবো, সেটা আমার সবসময় নয়। কারণ সবসময় এক স্পেশাল রান্না একটা দুটো করে মানে খাওয়া যায়, কিন্তু বেশি তো খাওয়া যায় না। তার ফলে আমাকে প্রতিদিন যে রান্না আমি করছি, ডাল ভাত তরকারি মাছ, এই রান্নাটা সবাই প্রতিদিনই খাওয়া হয়, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। তাহলে চলো, দেখো মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়েছে, আমি একে একে মাছটা তুলে নিচ্ছি। যে কোনো মাছ বন্ধুরা, যে কোনো মাছ বেশি কড়া ভাজলে স্বাদ পাওয়া যায় না, তাই তো মানে হালকার উপরে ভাজবে, তাতে স্বাদটাও আসবে। দেখো আমি মাছটা কম ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা করব। বন্ধুরা, এবার আমি ঝোলটা কিভাবে করব, প্রথমে মাছটা ভেজে নিয়েছি, এবং এত তেলে তো মাছ ঝোল করা যায় না, তাই আমি বাটিতে, দেখো বাটিতে আমি তেলটা তুলে নিয়েছি। ঠিক আছে, এবার আমি বাকি তেলটায় মাছটা করছি। প্রথমে আমি কি করব, প্রথমে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে একটা পেঁয়াজ, হ্যাঁ, মাছ যেহেতু আমার অল্প, সেই জন্য আমি একটা পেঁয়াজ আধা আধাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবে না, যে কোনো জিনিস হালকার উপরে ভাজবে। আমি এটাকে আধা আধাভাবে ভেজে নিলাম। কেমন দেখো, এবার এখানে দেখো আমার কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, লবণ হলুদ, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো সবই এখানে আছে। আমি এই পাবদা মাছটা সর্ষে পেঁয়াজ দিয়ে করব। এই যে আমি সর্ষেটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ কি সর্ষের ঝাঁজটা যাতে
বেরোয়। কেমন? তার জন্য যখনই সর্ষে দিয়ে তোমরা কোনো কিছু করবে তখন তোমরা কি করবে, লবণ দিয়ে সর্ষে ভিজিয়ে রাখবে, তাহলে সর্ষের ঝাঁজটা পাওয়া যাবে। আর আমি আগেই লবণ দিয়ে রাখো, এই যে আমি আগেই দেখো, আমি আগেই সর্ষের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এইবার আমি এটাকে রান্নার মধ্যে দেব। কীভাবে করবো দেখো কীভাবে করছি। সবার জন্য সবাই দেখো, তোমরা সবাই করতে পারবে, এটা একদম ইজি। আমি বেশি কিছু দিয়ে করি না। দেখো প্রথমে আমার পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। দেখো আমি পেঁয়াজটাকে আদাভাবে ভেজেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা আমি আদাভাবে ভেজেছি। এবার এর মধ্যে আমি কি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেমন? এর মধ্যে কাঁচা লঙ্কা, কটা কড়াইশুঁটি, দেখো কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, কড়াইশুঁটি দিলাম। প্রথমে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে সেটাকে আধাভাবে ভাজলাম, তারপর আমি কড়াইশুঁটি কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি আস্তে আস্তে আবার এটাকে নাড়াবো। একটু নাড়ানো হয়ে গেলে, যেই একটু নাড়ানো হবে, তখন এই যে বন্ধুরা আমি যে পেঁয়াজ বেটে রেখেছি, দেখো এই যে আমি পেঁয়াজ বেটে রেখেছি, এই যে একটা পেঁয়াজ আমি এটাকে বেটে রেখেছি। কেমন? এটাকে এইবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে এবার একটু এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিই। তা আমি একটু লবণ দিয়ে দিই। একটু কেন আমি অল্প লবণ দিচ্ছি, আমার সর্ষের মধ্যে আগেই লবণ দেওয়া আছে। এখন যদি আমি বেশি লবণ দিই তাহলে মাছটা বেশি লবণ হয়ে যাবে। তাই প্রথমেই তোমরা অল্প করে দেবে, আবার লাগলে তোমরা যখন তোমাদের মশলাটা দেওয়া হয়ে যাবে, যদি লাগে তখন তারপরে দেবে। তাই আমি প্রথমে অল্প করে দিলাম, লবণ দিলাম। এবার বন্ধুরা দেখো আমি হলুদ দিচ্ছি। দেখো বন্ধুরা, সর্ষে দিয়ে মাছ যেহেতু, সেই জন্য বেশি হলুদ দেওয়ার দরকার নেই, একদম যৎসামান্য কিঞ্চিত অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে তোমরা নাড়াবো, খুব বেশি করবে না, খুব বেশি না, একদম এটা নাড়াবি, খুব বেশি না, হ্যাঁ অল্প, সব কিছু মানে হালকার উপরে করবে, তাহলে টেস্টটা ভালো করে বেরোবে। হয়ে গেল। এইবার তোমরা সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দাও, এই সর্ষেটাকে এটার মধ্যে দিয়ে দেবো। এই সর্ষেটা দেওয়ার পরে তোমরা একে একে এর মধ্যে, কিন্তু তার আগে আমি তোমাদের বলছি, আমি যে কোনো রান্না করতে গেলে অল্প একটু মিষ্টি দিই, কারণ যাতে কষাটা কেটে যায়। হ্যাঁ, একটু কষ থাকে, সেই কষটা কেটে যাওয়ার জন্য আমি অল্প মিষ্টি দিই। এই আমি 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু ছোট চামচ, তাই আমি ছোট 2 চামচে মিষ্টি দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দিবি, তোমার পরিমাণ মতো যদি একটু জল দিতে লাগে তাহলে তোমরা একটু জল দিয়ে দিবে, যদি জল দিতে লাগে। কিন্তু তার আগে আমি একটা কথা বলছি, এবার দেখো বন্ধুরা, আমার একটা অভ্যাস আছে, যেহেতু কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল থাকে না, যে সমস্ত কাঁচা লঙ্কাগুলো ঝাল থাকে সেখানে আমার লঙ্কাগুলোর প্রয়োজন হয় না, কিন্তু যেসব কাঁচা লঙ্কা ঝাল থাকে না সেখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিই। আমার এই লঙ্কাগুলো বেশি ঝাল নেই বলে, হ্যাঁ, আমাদের সবাই ঝাল খায়, তবে আমার হাজব্যান্ড একটু কম ঝাল খায়, আর আমিও ঝাল খাই, ছেলে বউ সবাই ঝাল খায়, আমাকে ছেলে বউদের দিতে হবে, তাই জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিই, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কেমন? তবে তোমরা
ঝাল নাও দিতে পারো, কাঁচা লঙ্কা যদি ঝাল হয় তবে সেই কাঁচা লঙ্কা, যাই এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা। হ্যাঁ, সর্ষে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করে, কিন্তু আমি পোস্ত দিইনি, আমি মানে সর্ষে পেঁয়াজ দিয়ে এই পাবদা মাছটা করলাম। তার জন্য এবং সেই জন্য একটুখানি আমাকে লঙ্কা ঝাল না বলে একটু লঙ্কাগুলো দিয়ে দিতে হলো। এবার দেখো, যদি লবণ তোমাদের লাগে, দেখো যদি তোমাদের লবণ লাগে তাহলে তোমরা একটু লবণ দিয়ে দেবে। এবার এটা হোক, এরপরে আমি ধনেপাতা রেখেছি, ধনেপাতা কুচি দেবো। তাহলে বন্ধুরা এটা তাহলে একটু হোক, ঢাকা থাকুক। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি চলে এসেছি। তোমরা দেখেছো আমি রান্না করছিলাম, তবে আমার যেহেতু জানো আমার মানে লতার ডায়েরি চ্যানেলটা, সেহেতু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত যা আমি করেছি, হ্যাঁ, সেটা আমার ডায়েরিতে তুলে ধরা, মানে এখানে তোমাদেরকে সবটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি প্রথমেই একদিন দেখিয়ে দিয়েছি যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কী করছি, তবে মানে বাসি কাজটা তোমাদের দেখানো হয়নি, হয়ে উঠতে পারিনি। আমার ইচ্ছা আছে ওটাও তোমাদের দেখিয়ে দেব, কিন্তু প্রতিদিন যেহেতু একই রকম কাজ, সেই জন্য হয়তো আমি রোজ তোমাদের দেখাচ্ছি না। যেগুলো নতুন করে করছি, যেমন রান্না তো প্রতিদিন একরকম থাকে না, সেই জন্য আমার নতুনত্ব কিছু রান্না, যে মাছ প্রতিদিন এক মাছ হয় না, সেই হিসাবে আমাকে মাছটা প্রতিদিনই অন্যরকম মাছ হয়, আমি তখন তোমাদেরকে চেষ্টা করি দেখা, যেমন আজকে দেখালাম, এর আগে একবার দেখিয়েছিলাম, তোমরা সেটা তোমরা দেখলে, হ্যাঁ, এবং সেটা তোমরা করেও দেখবে। আজকে করলাম যেমন সর্ষে পেঁয়াজ পাবদা, মানে সচরাচর সর্ষে পোস্ত পাবদা মাছ হয়, কিন্তু আমি সর্ষে পেঁয়াজ পাবদা মাছ করেছি, সেটা তোমাদের সামনে দেখিয়েও দিয়েছি। তোমরা সবাই এটা করবে, অতি সহজ, আমি কঠিনের দিকে যাই না, যেটা সবাই করতে পারবে, সবার পক্ষে কেনার সামর্থ্য হবে, সেভাবেই আমি সবটাই করি। যাই হোক, আমি তোমাদের সামনে সব রান্না করার পরে বাকি যে সব কাজ সব আমার ছিল, সব কাজই হয়ে গেছে মোটামুটি। ননদকে আমি খাই উঠলাম, আমার ননদ মানে মেন্টাল ডিস্টার্ব, হ্যাঁ, তাকে আমাকে দেখতে হয়, সেই সময় আমাকে কাজ খুবই তাড়াতাড়ি করতে হয়। আগে ছেলে ছিল, ছেলেকে দেখতে হয়েছে, ছোট ছিল, বড় করে, এবং ওর পেছনে আমাকে সব সময় সংসার প্লাস ও স্বামী সবটাই দেখতে হতো একা। যাই হোক, এখন আমার দেখো এখানে আমার মোটামুটি ঘরের কাজ দেখো, এই ঘরের সব কাজ হয়ে গেছে। দেখো এই ঘরে আমি সবটাই, আমি ঘর দৌড় গুছিয়ে, হ্যাঁ, সব কাজ দেখো আমি এখানটায় পুরোপুরি সব কাজ আমার করা হয়ে গেছে। এবার দেখো এই হচ্ছে আমার এই ঘর, এমনকি দেখো আমার সকালে ঠাকুর পুজো, হ্যাঁ, আমার ঠাকুরের পুজো সবটাই সম্পূর্ণ হয়ে গেছে। আমার ঠাকুরের সিংহাসন, একটাই গুরুদেব আছেন, একটাই লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন। কাজে আমার সকালেই পুজো হয়ে গেছে, স্নান করে বাসি কাজ সেরে স্নান করে পুজো করে তবে আমি রান্নাঘরে ঢুকি। এবার খুব তাড়াতাড়ি করতে হয়, এবং তার সাথে আবার অন্য কাজগুলো রয়েছে, সেগুলোকেও করতে হয়। অতএব আমার সব কাজ একসাথেই করতে হয়। হ্যাঁ, যাই হোক, কারণ স্বামী হাজব্যান্ড অফিসে যান,